রূহ জগতে। ওই রূহ জগতের শুরু আছে, শেষও আছে। এরপরে আসলাম আমরা আমাদের মায়ের পেট নামক জগতে। ওই জগতেরও শুরু আছে, শেষও আছে। এরপরে আমাদেরকে আল্লাহ পাক পাঠালেন দুনিয়া নামক এই জগতে। এই দুনিয়ারও শুরু আছে, কথা বলতে হবে, শেষও আছে। আমরা অনেকে মনে করে থাকি মৃত্যুর মাধ্যমে জীবনের সমাপ্তি হয়ে যায়। আদৌ তা নয়। এটা হচ্ছে আমাদের জ্ঞানের দৈন্যতা, আমাদের অজ্ঞতা, মূর্খতা। শায়ের অত্যন্ত সুন্দর করে এই কথাটা বলতেছে, মौत को समझा है जाहिल इख्तिमाम जिंदगी दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी मौत को समझा है जाहिल। এমন কিছু মানুষ সমাজে আছে, ওরা মূলত পড়ালেখা করেছেন, অনেক পড়ালেখা করছে, কিন্তু পড়ালেখা এত করার পরও প্রকৃত জ্ঞান এখনো পর্যন্ত তার মাঝে আসে নাই। এমন কিছু মানুষ নাই? ওদেরকে আমরা বলি জ্ঞান ও পাপী। পড়ালেখা করছে ঠিকই আছে, অনেক বড় বড় সার্টিফিকেট আছে, তবে কিন্তু তার এই জ্ঞান দিয়ে আল্লাহকে চিনতে পারে নাই, তার এই জ্ঞান দিয়ে আল্লাহর রসুলকে চিনতে পারে নাই, তার এই জ্ঞান দিয়ে পরকালকে বুঝতে পারে নাই। ঠিক না? এমন কিছু মানুষ সমাজে আছে। এজন্য কবি তাদেরকে জাহেল, অজ্ঞ, মূর্খ হিসাবে আখ্যায়িত করছে। মौत को समझा है जाहिल। এমন কিছু অজ্ঞ, মূর্খ মানুষ সমাজে আছে যারা মনে করে ইখতিমামে জিন্দেগি, মৃত্যুর মাধ্যমে জীবনের সমাপ্তি হয়ে যায়। যেমন আমাদের আশপাশে যেই সমস্ত হিন্দু সম্প্রদায় যারা বসবাস করে, ওনাদের আকীদা, বিশ্বাস হচ্ছে ওদের জীবন শেষ, তাদের তামাম জিন্দেগির হিসাব নিকাশও শেষ। এরপরে আর কোনো জীবন বা এরপরে আর কোনো হিসাব নিকাশ তারা বিশ্বাস করে না। করে না কি? করে না। তবে আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমান এনেছি, আমরা তো পরকালকে বিশ্বাস করি, করি না? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সুবহানাল্লাহ। মুমিনদের যে গুণাবলী আলোচনা করা হয়েছে তার মাঝে ওরা এই জগতের পর আরেকটা জগৎ আছে, যেই জগতের শুরু আছে শেষ নাই, যেই জগতের শুরু আছে শেষ নাই, এমন একটা জগৎ আমাদের সামনে আছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রসুলকে প্রেরণ করছেন, যুগে যুগে লক্ষ লক্ষ নবী রসুল পাঠিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ পাক ইরশাদ করেন, অতক্ষণ পর্যন্ত কোন জাতিকে, কোন কওমকে আমি আল্লাহ শাস্তি দিতে পারবো না যতক্ষণ না আমি আল্লাহ তাদের কাছে আমার পক্ষ থেকে নবী রাসূল প্রেরণ না করি। সুবহানাল্লাহ। তাহলে যুগে যুগে প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক কওমের কাছে আল্লাহ পাক আমাদের জন্য
নবী রসুল পাঠিয়েছেন। নবী রসুল পাঠানোর উদ্দেশ্যটা হচ্ছে আমাদেরকে মুক্তির পথ দেখানো, শান্তির পথ, মুক্তির পথ, নেজাতের পথ। কোনটা হালাল কোনটা হারাম এগুলো নবী রসুলরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিধান দিয়েছেন ওই বিধানের মধ্য দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু এখন বড়ই আফসোস, বড়ই দুর্ভাগ্য, দুঃখজনক হলেও সত্য কথা যে এখন যদি আমরা হারাম হালালের কথাও বলি তখনও আমাদের বিরুদ্ধে সমালোচনা করা হয়, আমরা নাকি রাজনীতি করি, ঠিক কিনা? কোনটা হালাল কোনটা হালাল কোনটা হারাম জানার উপায় কি? সত্য কথা বলতে গেলে হবে রাজনীতি, সত্য কথা বলতে গেলে হবে রাজনীতি। আমরা যখন সত্য কথা বলি তখন আমাদের বিরুদ্ধে সমালোচনা করে, আমাদের ব্যাপারে সমালোচনা করে আমরা নাকি রাজনীতি করি। হে বাবা, হারাম হালালের কথা বলা যদি রাজনীতি হয়, সুতরাং এই ধরনের রাজনীতি আমি করি, আপনারা করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত উঁচু করে দেখান তো আল্লাহকে। সকলে রাজি? যদি হক কথা বলা, সত্য কথা বলা, হারাম হালালের কথা বলা যদি রাজনীতি হয়, সুতরাং একজন ইমানদার, একজন মুসলমান এই রাজনীতি যদি না করে সে কখনো একজন মুসলমান বলে দাবি করতে পারে না, ঠিক কিনা বলো? মুসলমান দাবি করতে হলে অবশ্যই হালাল কোনটা হারাম কোনটা এই বিষয়গুলো জানা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য এটা ফরজ, ঠিক না? আল্লাহ আমাদেরকে সঠিক কথা বুঝার এবং বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমাদের এই মাহফিলটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, ঠিক না? তাহলে আমি আপনাদের সামনে বলতে চাই, যত নবী রসুল আল্লাহ পাক পাঠিয়েছেন, রসুল কোন দেশ, আমেরিকা থেকে রসুল পাঠানো হয় নাই, রাশিয়া থেকে রসুল পাঠানো হয় নাই, কোন ব্যক্তি কর্তৃক, কোন দেশ কর্তৃক রসুল পাঠান নাই। রসুল পাঠিয়েছেন কে? বলেন কে? তাহলে আমি কোরআনুল কারীম আল্লাহ পাক ইরশাদ করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তিনটা প্রশ্ন করেছেন। কয়টা প্রশ্ন? কথা বলেন, কয়টা? তিনটা প্রশ্ন করেছেন আল্লাহ। প্রশ্নকারী আল্লাহ। আবার আল্লাহ পাকের প্রশ্নের জবাব দেবার মতো ক্ষমতা তো কোনো মানুষের থাকতে পারে না, পারে নাকি? আল্লাহ পাকের প্রশ্নের জবাব দেবার এই জ্ঞান, এই যোগ্যতা আল্লাহ কোনো মানুষকে দেন নাই। সুতরাং যিনি প্রশ্ন করেছেন তিনি আবার জবাব দিচ্ছেন। কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে যদি প্রশ্ন করেন রসুলকে কে পাঠালেন, প্রথম বাক্যের ভিতরে আপনারা তার উত্তর পেয়ে যাবেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলা। হুয়াল্লাযী, তিনি আল্লাহ, তিনি ওই সত্তা, তিনি ওই জাত। আরসালা রাসূলা, যিনি রসুল প্রেরণ করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। রসুলকে কে পাঠিয়েছে? কিছু মনে করবেন না, আপনারা আমার উপর নারাজ হন বা রাজি হন। কথা বলতে গেলে তো সত্যটাই বলতে হয়, ঠিক না? মনে করেন খোদা না খাস্ত আল্লাহ যদি সিলেকশনের মাধ্যমে যদি নবী না পাঠিয়ে ইলেকশনের মাধ্যমে যদি নবী পাঠাতেন তাহলে তো কপাল খাইছিল, ঠিক না? বুঝেন নাই কথাগুলো, বুঝেন নাই এখনো। তার মানে
মনে করুন বর্তমান এই যে বর্তমান নির্বাচন, ইলেকশনে আসলে ভালো মন্দ বিচার করার মতো তো যোগ্যতা আমাদের নাই, ঠিক না? যদিও বা আমাদের দেশটা, বাংলাদেশটা গণতান্ত্রিক দেশ, কিন্তু গণতন্ত্রের মিনিং বুঝার মতো এই যোগ্যতা কয়জনের আছে? বলেন কয়জনের আছে? যেই দেশে টাকা দিয়ে ভোট বিক্রি হয়, ঠিক না? কথা বলেন না, ঠিক না? যেই দেশে টাকা দিয়ে কি হয়? ভোট বিক্রি হয়। তাহলে টাকাওয়ালার কাছে যতই যোগ্যতা, যতই চরিত্র আপনার থাকুক, একজন টাকাওয়ালার সাথে আপনি রাজনৈতিক ইলেকশনের মাঠে আপনি তার সাথে কোনোদিন আপনি বিজয়ী হতে পারবেন না, ঠিক না? তাহলে মনে করেন আজকে যারা, যেমন আমাদের দেশে এখন কোটিপতি হতে বেশি দিন সময় লাগে না, কয়েক দফা যদি আবার ট্যাবলেট আপনি চালান দিতে পারেন ঢাকায়, তাহলে তো রাতারাতি কোটিপতি হতে পারে, ঠিক না? এই ব্যবস্থা কি বাংলাদেশে নাই? আছে কিনা? তাহলে ওই টাকাওয়ালারা যখন নির্বাচনে আসবে, তখন তো এখানে সৎ, যোগ্য, খোদাবিরু, আমানতদার, দেয়ানতদার এগুলোর কোনো বিচার করার মতো মানসিকতা তো আমাদের নাই, আছে নাকি? কি বলেন, আছে? যার কাছ থেকে যত বড় মোটা অঙ্কের টাকা পাবো, আমরা তার পক্ষেই কি করব? আমরা তার পক্ষেই তো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলবো না? কি বলেন, বলবো না? অবশ্যই। তো বুঝাতে চেয়েছিলাম যে আল্লাহ আমাদেরকে বড় বাঁচাইছে। যদি নবীদের নবুয়ত যদি ইলেকশনের মাধ্যমে হতো, তাহলে তো ওই টাকাওয়ালারা নবুয়তটাও আমাদের কাছ থেকে ছিনিয়ে নিত। সভাপতি বুঝুন, ঠিক না? তাহলে আল্লাহ আমাদের উপর বড়ই মেহেরবানি করছে। আল্লাহ নিজে কি করছেন, যে সিলেকশন করে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, তাহলে নবীকে কে পাঠাইছেন? আল্লাহ। এখন অনেকে মনে করে যে আমাদের মাঝে অনেক অনেক মুসলমান এমনও দেখা যায়, ওরা নাকি মারফতের লাইনের মানুষ। কি পথের? মারফতের লাইনের মানুষ। ওরা শরীয়তের পথের মানুষ নয়, মারফতের লাইনের মানুষ। ওরা মারফতের ময়দানে গিয়ে ওরা যখন মারফতি গান করে, তখন তারা বলে যে খোদার দন নবীকে দিয়া খোদা গেলেন গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বলবেন না? খোদার দন নবীকে দিয়া খোদা গেলেন গায়েব হইয়া। নাউজুবিল্লাহ। নবীর দন ওলিকে দিয়া নবী গেলেন ফকির হইয়া। নাউজুবিল্লাহ। ওলির দন খাজাকে দিয়া শুইয়া রইলেন আজমিরে, খালি হাতে কেউ ফিরে না খাজা বাবার দরবারে। হারমোনিও টানে। কি বলেন, আছে না? আছে না এরকম মানুষ? কোন লাইনের? ওরা কোন ফতের মানুষ বলছি? যে মারফতের। ওরা নাকি মারফতের লাইনের মানুষ। আমার আল্লাহ বলতেছেন আমার নবী ফকির নয়, নবী ভিক্ষুক নয়। আল্লাহ পাক বলতেছেন আমি নবীকে শূন্য হাতে তোমাদের কাছে পাঠাইনি। আমার বিশ্ব নবী এইভাবে ভিক্ষুক হয়ে তোমাদের কাছে আসেনি। এমন নিয়ামত, এমন সম্পদ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীকে দান করলেন। আল্লাহ পাক বলছেন বিল হুদা ওয়া দীনিল হক। আমার আল্লাহ বলেন আমি আল্লাহর রাসূলকে হুদা দিয়ে এবং দ্বীন হক দিয়ে আমি আল্লাহ আমার রাসূলকে প্রেরণ করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেই সমাজে আসলেন, ওই সমাজের মানুষগুলো কেমন ছিল? আজকে পৃথিবীতে যত বড় বড় দস্যু আছে, আমার নবী যেই সমাজে আসলেন, ওই সমাজের মানুষগুলো এত বড় বড় দস্যু ছিল, এত বড় বড় ডাকাত ছিল। পৃথিবীর ইতিহাসে মক্কার ডাকাতের চাইতে বড় ডাকাত আজ পর্যন্ত ইতিহাসে আসে নাই, ঠিক কিনা বলো? এমন মানুষ তারা ছিল যে নিজের আপন কলিজার টুকরা সন্তান
কন্যা সন্তান যদি কোনো পিতা কন্যা সন্তানের যদি জনক হয়, কোরআন বলতেছে وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ পাক বলেন, কোন পরিবার থেকে যদি এই খবর আসতো একটা কন্যা সন্তান জন্ম হয়েছে, তাহলে ওই পিতারা, জন্মদাতা পিতা এভাবে ভ্রু কুঞ্চিত করতো, নারাজ হয়ে যেত। ওরা মনে করতো যে আমার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই, এইরকম মনে করত। কিন্তু আমার আল্লাহ বলতেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক ইরশাদ করেন, আমি যাকে সবচাইতে বেশি ভালোবাসি আমি তারই কন্যা সন্তান দান করি। সকলে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে দেখতে পারে তারে কন্যা সন্তান দান করে। আর ওই আরবের মানুষগুলো তারা মনে করত কন্যা সন্তানের পিতা হওয়া এটা বড় লজ্জাস্কর বিষয় ছিল তাদের জন্য। সকলে বলি নাউজুবিল্লাহ। ওরা জীবন্ত কবর দিত কন্যা সন্তানদেরকে। এমন সমাজে আমার নবীর আগমন, আমার নবী এইভাবে নির্যাতিত মানুষের আহাজারি নবীজি সহ্য করতে পারল না। বঞ্চিত মানুষের দুঃখ নবীজি সহ্য করতে পারল না। আমার নবী এই দুঃখ দুর্দশা সমাজের এই প্রেক্ষাপট দেখে আমার নবী বড়ই ব্যথিত হয়ে গেলেন। আমার নবী বড়ই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে চোখের পানি ঝাড়তেছেন। একদিন বললেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি যদি আমাকে অনুমতি দাও আমি একটু নির্জনে গিয়ে আল্লাহ পাকের ধ্যানে কিছু সময় কাটাবো। এইভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো চিনেন আমার বিশ্ব নবী কেমন মানুষ, আল্লাহর নবী কেমন মহৎ ব্যক্তি ছিলেন। কেউ যদি না চিনলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এইভাবে চিনতেন। খাদিজাতুল কুবরা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ। তখন তো নবীজি নবুয়তের প্রকাশ হয় নাই। আল্লাহর হাবিবকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেখানে চান সেখানে যান, আমি যতদিন বেঁচে থাকি অতদিন পর্যন্ত আপনার খেদমতে আমি নিয়োগ থাকবো। সুবহানাল্লাহ। আমার নবী একটা পাহাড়কে নির্বাচিত করলেন। আরবের জমিনে হাজার হাজার পাহাড়, এমন একটা পাহাড় আমার নবী নির্বাচিত করে নিলেন যেই পাহাড়ের নাম জাবালে নূর। সেটা প্রায় 2.5 কিলোমিটার উঁচু এই পাহাড়। এই দুর্গম এই পাহাড়টা আমার নবী নির্বাচিত করলেন। আমার নবী সেখানে একবার গেলে 8-10 দিন পর্যন্ত সেখানে কেঁদে কেঁদে থাকতেন। আল্লাহর পেয়ারা হাবিব শুধুমাত্র মানবতার মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের দুঃখ লাঘব করার জন্য আমার নবী সেখানে কাঁদতেন। এইভাবে আমাদের কলিজার টুকরা সন্তানরা গান বানিয়েছে যে মানুষের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায়, সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। আমার নবী এখানে কান্না করতেন। আল্লাহ পাক ওই পশুর মতো মানুষ, পশুরা যেই কাজ করে না এমন কাজ যখন মানুষেরা করে, আমার নবী আল্লাহর কাছে কান্না করতেছেন, আল্লাহ এই পশুদেরকে কিভাবে মানুষ বানাবো, তুমি আমাকে একটা কৌশল দাও, আমাকে এমন ফর্মুলা দাও যাতে করে এই পশুদেরকে আমি মানুষ বানাতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর কান্না সহ্য করতে না পেরে আল্লাহর নবীকে এমন নিয়ামত দান করলেন। ওই জাবালে নূরের ওই পাহাড়ের গুহার ভিতরে আমার নবীর কাছে জিবরাইল আমিন এসে সর্বপ্রথম আল্লাহ পাকের করা ওহী আপনার সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত সেখানে আমার নবীর উপরে নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। এই ৫ম নাম্বার আয়াত পর্যন্ত হেরা পর্বতের গুহায় সর্বপ্রথম আল্লাহ পাক অবতীর্ণ করছেন। তাহলে আমি এখানে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার নবীর ব্যাপারে এমন কোন নবী নাই, এমন কোন নবী নাই, এমন কোন কিতাবও নাই যেই কিতাবের ভিতরে আমার নবীর কথা লেখা হয় নাই, যেই নবীরা এসে বিশ্ব নবীর আগমনের পাবলিসিটি করে নাই, এমন কোন নবীও নাই, কিতাবও নাই। আল্লাহর কোরআন বলতেছে ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। আল্লাহ পাক ইরশাদ করেন এমন কোন কিতাব, এমন কোন নবী আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইনি যেই নবীরা এসে বিশ্ব নবীর আগমনের পাবলিসিটি করে নাই, কথা ঘোষণা দেয় নাই, এবং যেই কিতাবের ভিতরে আমার নবীর আগমনের কথা লেখা হয় নাই। সকলে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘরখানায় কাবার এই দেওয়ালের গাঁথনি দিচ্ছে, তিনিও পয়গম্বর। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত তান কলিজার টুকরা সন্তান ইসমাইল জাবিহুল্লাহ আল্লাহ পাক আদেশ করলেন ইব্রাহিম রে, তুমি এবং তোমার কলিজার টুকরা সন্তান তোমরা দুইজনেই আল্লাহর ঘরখানায় কাবার দেওয়ালের গাঁথনি দাও, আল্লাহর ঘরখানায় কাবা নির্মাণ করো। নির্মাণ কাজ করতে গিয়ে ওই আল্লাহর ঘরের দেওয়ালের পূর্ব সাইডের দেওয়ালের গাঁথনি দিলেন। গাঁথনি দিতে দিতে এই যে সোনার দরজা, এখানে হাজর আসওয়াদ, মধ্যখানে যেই জায়গা, ওই জায়গার নাম তো মুলতাজিম। মুলতাজিম এমন এক জায়গা, বিশ্বনবী ইরশাদ করেন মুলতাজিম এমন এক বুজুর্গ জায়গা, এমন এক মকবুল জায়গা, যত বড় গুনাহগার হোক না কেন, যত বড় জালেম হোক না কেন, মুলতাজিমে গিয়ে যদি কোনো বান্দা যদি তওবা করে, আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে, আল্লাহ পাকের লজ্জা করে ওই মুলতাজিম থেকে গুনাহ নিয়ে কাউকে বের করে দেওয়া। সকলে বলি সুবহানাল্লাহ। ওই জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলা। আয় আল্লাহ তাআলা, আল্লাহ রে আমাকে এত বড় বড় পরীক্ষা দিলেন, আল্লাহ তুমি আমাকে এত বড় বড় ইমতিহান করলে, আল্লাহ সবকিছুর বিনিময়ে এমন একটা নিয়ামত তুমি আমাকে দাও। আল্লাহ যেই নিয়ামত, আল্লাহ যেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি যদি তাকে সৃষ্টি না করতে আমি ইব্রাহিমও সৃষ্টি হতাম না। সুবহানাল্লাহ। আয় আল্লাহ এমন এক পয়গম্বরকে তুমি আমার বংশের ভিতরে দান করো আল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতেছেন মুলতাজিমে, যেখানে জালেমের দোয়াও ফিরাই দেওয়া হয় না, এমন জায়গায় আল্লাহর পয়গম্বর কান্না করতেছে। আর নবীর তারিফ করতে গিয়ে বললেন, আয় আল্লাহ সে কোন নবী? আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে ইব্রাহিম খলিলুল্লাহ কান্না জড়িত কণ্ঠে ফরিয়াদ করতেছে, আল্লাহ ইয়াতুল্লু আলাইহিম আয়াতিকা। আয় আল্লাহ যেই নবী দুনিয়াতে আসলে আল্লাহ তোমার কোরআনের আয়াত সমূহ তেলাওয়াত করে করে দুনিয়ার মানুষদেরকে শোনাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীর সবচাইতে বড় সিরাত, নবীজির সবচাইতে বড় গুণাবলী কোরআন তেলাওয়াত। আজকে কি কোরআন তেলাওয়াত আছে? বলেন না আছে? এখানে একটা মাসালা, ফতোয়ায়ে কবিরের ভিতরে একটা মাসালা, কোরআন মজিদ এমনি দেখে দেখে তেলাওয়াত করা নফল, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা ফরজ। কি বলছি জি? কথা বুঝেন নাই মনে হয়, আবার বুঝেন। কোরআন মজিদ এমনি দেখে দেখে তেলাওয়াত করে কি নফল, নফল। আর কোরআন মজিদ সহি শুদ্ধ করে তেলাওয়াত করা ফরজ।
1500 বছর পূর্বে আল্লাহ বলতেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আমার কোরআনকে যেভাবে মন চায় সেভাবে তেলাওয়াত করতে পারবি না, সেভাবে তেলাওয়াত করতে পারবি না। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, অবশ্যই কোরআন মাজিদকে সহি শুদ্ধ করে বা তাজবিদ তেলাওয়াত করতে হবে, এভাবে তেলাওয়াত করা ফরজ। সুবহানাল্লাহ বলো। প্রিয় বন্ধুগণ, আজকে আমি বলতে চাই, আপনারা আপনার সন্তানকে মেট্রিক পাস করাবার জন্য কত পাগল, ডিগ্রি পাস করাবেন আপনার সন্তানকে, মাস্টার্স পাস করাবেন আপনার সন্তানকে, এটা আল্লাহর কসম, এটা হচ্ছে নফল, এটা নফল। আপনি একজন পিতা, জন্মদাতা পিতা হয়ে আপনার উপরে ফরজ আপনার সন্তানকে সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া, ঠিক কিনা বলো? আজকে কিন্তু আমাদের সমাজে এই বিষয়টা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান এসে গেছে। আপনারা খুশি হন নাই? খুশি হয়েছেন তো? প্রধান মেহমান যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, আসো বাবা আসো। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, এতক্ষণ ধরে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন চকরিয়া মাটি ও মানুষের প্রিয় বক্তা জনাব হযরত মাওলানা হাফেজ বশির আহমদ সাহেব, জনাব হযরত মাওলানা হাফেজ বশির আহমদ সাহেব। আজকে বিশাল মাহফিলের প্রধান বক্তা আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আপনারা যে যেখানে আসুন না কেন আমাদের মাহফিলের সুশৃঙ্খল বসে থাক। সম্মানিত মুসলিম তৌহিদ জনতা, আজকে আমাদের মাহফিলের প্রধান বক্তা আমাদের মঞ্চে চলে এসেছে। আপনারা যে যেখানে থাকুন না কেন আমাদের মঞ্চে চলে আসুন। আর উঁচ না হলে এরকম একটা চেয়ার দিয়ে দেন এখানে। হ্যাঁ, এটা কি এটা লাগেন না তো? আরে এমনি আলেমদের গলায় বেশি উঁচ হয়ে গেছে না এটা? হ্যাঁ, সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, এটা আরো উঁচ লাগবে, সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, আরো উঁচ হতে হবে। আপনারা অবশ্যই অবগত আছেন আর উঁচ না হলে নিচে সামনে 1 মাস বা 2 মাস পরে আমাদের চকরিয়া পৌরসভার নির্বাচন। এই চেয়ারটা দিয়ে আপনারা মঞ্চের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। আমি যে কাউন্সিলর পদে আমি দাঁড়িয়ে বয়ান করবো কিভাবে? আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে আপনার কাছে পরিচয় করিয়ে আমার দিচ্ছি। কথা এই যে এই বরাবর মাইক থাকতে হবে। সামনে করবে, যেহেতু অনেকের সময় চেয়েছিল, টি টেবিল সামনে না, এটা সামনে নেন, দেখি হয় কিনা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আগামী দিনের কাউন্সিলর পদপ্রার্থী সাবেক ভারপ্রাপ্ত কাউন্সিলর, হবে না, বিশিষ্ট নিচে সমাজসেবক একটা কিছু দিতে হবে। জনাব সেলিমউদ্দিন আমাদের মধ্যে উপস্থিত আছেন। আগামী দিনের সম্পাদক কাউন্সিলর পদপ্রার্থী এটা প্রিয় ভাই মোহাম্মদ মাহমুদুল হক সোহেল আমাদের মধ্যে উপস্থিত আছেন। আরে বাবা, প্রিয় ভাই মোহাম্মদ আমি কথা বলে সালাউদ্দিন, যদি সুবিধা না কাউন্সিলর হয়, আমি পদপ্রার্থী আলোচনা করতে পারবো না আমি। আমাদের মধ্যে উপস্থিত আছেন। আগামী দিনের কাউন্সিলর হবে না, পদপ্রার্থী চেয়ার এটা অনেক ভাই উঁচু হয়ে মোহাম্মদ গেছে। জমিরুদ্দিন। চেয়ার এটা চেঞ্জ করেন, চেয়ার এটা অনেক উঁচ, আমাদের কাউন্সিলর পদপ্রার্থী এটা দিয়ে দেন। ভাই মোহাম্মদ বাদশা ভাই উপস্থিত আছেন, আমাদেরকে সালাম জানিয়েছেন। এটা অনেক উঁচ, সম্মানিত উপস্থিতি, টান দেন। আমাদের সামনে আমি শুধু 2 মিনিট সময় নষ্ট করতেছি। বর্তমান কাউন্সিলর আমাদের সামনে শুধু 2 মিনিট শুভেচ্ছা বিনিময় করবেন। আমাদের সকলের প্রিয় ভাই মোহাম্মদ নজরুল ইসলাম। নামায় দেন।